সরকারি নীতির সহায়তার পৃষ্ঠপোষকতার অভাবে বিঘ্নিত হচ্ছে সফটওয়্যার শিল্পের বিকাশ। রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগ বান্ধব নীতি না থাকার কারণে থমকে আছে বিদেশি বিনিয়োগ। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার না থাকায় এই শিল্পের দক্ষ জনশক্তি গড়ে উঠছে না। সফটওয়্যার খাত নিয়ে প্রদীপ নয়নের 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজ। সফটওয়্যার শিল্পের আকর্ষণীয় দিকের একটি কম্পিউটার গেমস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে এই তরুণ দল। এরই মধ্যে তারা তৈরি করেছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম গেমস হিরো জব ৭১। এ কাজে তাদের প্রশংসাও মিলেছে বেশ। বাংলাদেশের হিস্টোরিকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করে, এরকম গেম আমাদের নাই। বাংলাদেশের বাইরে না গিয়ে যদি বাংলাদেশের সব রিসোর্স বাংলাদেশে থাকে, তো আই থিঙ্ক খুব কম সময়ের মধ্যে বাইরের দেশের মতো অনেক উন্নতি করা সম্ভব। অনলাইন পেমেন্টের সহজ কোনো গেটওয়ে না থাকায় ফ্রিল্যান্স কাজ করা তরুণরা সময় মতো তাদের পাওনা বুঝে পাচ্ছেন না। তারা মনে করেন, সরকারি উদ্যোগ থাকলে দ্রুতই এগিয়ে যাবে এ খাতটি। কারণ বাইরে তো বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো তারা বড় হয়ে আছে, আপনার দেশে এই সেক্টরটা নাই। তো আপনি তো ছোটোভাবে শুরু করলে জিনিসটা বড় হবে, মানে আপনাকে আসলে শুরু করতে হবে বেসিক্যালি। বাট গতানুগতিক যে প্রবলেমগুলো আমাদের রয়ে যাচ্ছে, যে বাইরে কোম্পানিগুলো আসতে যে ব্যুরোক্রেটিক যে প্রসেস, সেটা কিন্তু এখনও অনেক শক্ত। প্রায় 3 দশক আগে বাংলাদেশে সফটওয়্যার শিল্পের যাত্রা শুরু। 1000-এর বেশি নির্মাতা প্রতিষ্ঠান থাকলেও এর মধ্যে অনেকেই অক্রিয়। তাছাড়া বৈদেশিক সহায়তায় সরকারি বিভিন্ন প্রকল্পে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাজের বাধ্যবাধকতা থাকায় দেশীয় প্রতিষ্ঠানগুলো পিছিয়ে যাচ্ছে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে যদি প্রচলিত উপায়ে রাখি, তাহলে এখান থেকে আমরা কোনো আউটপুট পাবো না। কারণ প্রচলিত শিক্ষাটা হচ্ছে শিল্পযুগের শিক্ষা, কায়িক শ্রমের শিক্ষা এবং কেরানিগিরির শিক্ষা। সৃজনশীলতা, প্রবলেম সলভিং স্কিল, ক্রিয়েটিভিটি, এইসব জায়গায় আমাদেরকে আরও গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা খুব বেশি পিছিয়েও নাই, আমরা যদি একটু ওয়ার্ক করি আমরা ইন্ডিয়ার কাছাকাছি পৌঁছতে পারবো। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বলছে, সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোতে বিগত 5 বছরে জনবল বেড়েছে মাত্র 66%, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। বেসিসের তথ্য অনুযায়ী সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যারের 70% বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয়, যা দেশীয় প্রতিষ্ঠান থেকে নেওয়া হলে অর্ধেক খরচে দেশেই তৈরি করা সম্ভব। বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান গার্টনার বলছে, সফটওয়্যার শিল্পে 30টি সম্ভাবনাময় দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। এখনই সময় এই সম্ভাবনা কাজে লাগানো। প্রদীপ নয়ন, বৈশাখী সংবাদ, ঢাকা।